আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা দেখছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমি রসায়ন বিজ্ঞানের নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রাসায়নিক বিক্রিয়া, এই অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান আমি তোমাদেরকে দেব। এই অধ্যায় থেকে যদি প্রশ্ন হয়, অবশ্যই আজকের যে প্রশ্নটি আমি সমাধান দেব এই প্রশ্নটি অবশ্যই থাকে যে কোনো বোর্ড পরীক্ষার মধ্যেই, যে কোনো বোর্ড প্রশ্নের মধ্যেই, সাময়িক পরীক্ষা বলো, বার্ষিক পরীক্ষা বলো, বোর্ড পরীক্ষা বলো, যে কোনো পরীক্ষায় হোক না কেন অবশ্যই প্রশ্নটি আসার মতো এবং খুবই গুরুত্বপূর্ণ। এটি নবম দশম শ্রেণী সকল শিক্ষার্থীর জন্যই খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী, আমি প্রশ্নটি বোর্ডে দিয়েছি, তোমরা লক্ষ্য করো। জিঙ্ক প্লাস কপার সালফেট বিক্রিয়া করে জিঙ্ক সালফেট যোগ কপার, বিক্রিয়াটি একটি জারণ বিজারণের বিক্রিয়া, ব্যাখ্যা করো। বিক্রিয়াটি জারণ বিজারণ বিক্রিয়াটি ব্যাখ্যা করো। এর আগে আমি তোমাদেরকে জারণ সংখ্যা নির্ণয় আমি দেখিয়েছি, কোন মৌলগুলোর জারণ সংখ্যা কেমন হবে তা আমি তোমাদেরকে বলেছি। কাদের জারণ সংখ্যা ধনাত্মক হবে, ধাতু সময়ের জারণ সংখ্যা ধনাত্মক, অধাতুর জারণ সংখ্যা ঋণাত্মক, আমি এগুলো তোমাদের বলেছি। ক্ষার ধাতু জারণ সংখ্যা +1, মৃত্তিকা ক্ষার ধাতুর জারণ সংখ্যা +2, নিরপেক্ষ পরমাণু নিরপেক্ষ মূলক নিরপেক্ষ যৌগের জারণ সংখ্যা 0, আয়নযুক্ত পরমাণু মূলক বা যৌগের জারণ সংখ্যা তার আয়নের সমান। আমি সবগুলো তোমাদেরকে এর আগের ভিডিওতে দিয়েছি। এর আগের যে এই রাসায়নিক বিক্রিয়ার আগের যে একটি পর্ব আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই পর্বে জারণ সংখ্যা নির্ণয়ের সময় কোন মৌলটির জারণ সংখ্যা কত তা আমি তোমাদেরকে দেখিয়েছি। আজকে আমি দেখাবো এই বিক্রিয়ার আলোকে বিক্রিয়াটি জারণ বিজারণ বিক্রিয়াকে সমর্থন করে কিনা, আর জারণ বিজারণ বিক্রিয়াকে সমর্থন করলে তার ব্যাখ্যাটা আমি আজকে তোমাদেরকে দিব। এর আগে তোমাদেরকে জানতে হবে যে জারণ বিক্রিয়া কাকে বলে, বিজারণ বিক্রিয়া কাকে বলে, জারণ বিজারণ বিক্রিয়া কাকে বলে। জারণ বিক্রিয়া কাকে বলে? যখন কোনো পরমাণু ইলেকট্রন দান করে তখন এই বিক্রিয়াটা হলো জারণ বিক্রিয়া, যখন কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করে তখন এটা হলো বিজারণ বিক্রিয়া। কোনো বিক্রিয়ায় যদি কোনো মৌলের বা মূলকের জারণ সংখ্যা হ্রাস বা বৃদ্ধি ঘটে তাকে জারণ বিজারণ বিক্রিয়া বলে। আমি আবার বলছি, যে বিক্রিয়ায় কোনো মৌল বা মূলকের জারণ সংখ্যা হ্রাস বা বৃদ্ধি ঘটে তাকে জারণ বিজারণ বিক্রিয়া বলে। যদি জারণ সংখ্যার বৃদ্ধি ঘটে তাহলে জারণ বিক্রিয়া, আর জারণ সংখ্যার যদি হ্রাস ঘটে তাহলে বিজারণ বিক্রিয়া। তাহলে আমরা এই কথাটাকে লিখবো। এই প্রশ্ন উত্তর দেওয়ার ক্ষেত্রে আমি আগে জারণ বিজারণ বিক্রিয়ার সংজ্ঞাটা লিখে নিব। অর্থাৎ প্রশ্নটা করছে কি, যে জিঙ্ক প্লাস কপার সালফেট বিক্রিয়া করে জিঙ্ক সালফেট যোগ কপার তৈরি করে, বিক্রিয়াটি জারণ বিজারণ বিক্রিয়া কিনা ব্যাখ্যা করো। তাহলে প্রথমে আমি জারণ বিজারণ বিক্রিয়ার সংজ্ঞা দিয়ে দিব। যে বিক্রিয়ায় কোনো মৌল বা মূলকের জারণ সংখ্যা হ্রাস বা বৃদ্ধি ঘটে তাকে জারণ বিজারণ বিক্রিয়া বলা হয়। যদি জারণ সংখ্যার বৃদ্ধি ঘটে তাহলে জারণ বিক্রিয়া, যদি জারণ সংখ্যার হ্রাস ঘটে তাকে বিজারণ বিক্রিয়া বলে। আমি কথাটা বলে নিলাম। তারপর আমি কি লিখব? জিঙ্ক যোগ কপার সালফেট, এই দেওয়া আছে। আর কি দেওয়া আছে আমি সংজ্ঞাটা লেখার পর আমি বিক্রিয়াটা লিখে নিব এভাবে, জিঙ্ক সালফেট যোগ কপার। লিখে নেওয়ার পর তোমরা জানো নিরপেক্ষ মৌল বা নিরপেক্ষ মূলকের জারণ সংখ্যা 0। জিঙ্ক এখানে একটা নিরপেক্ষ মৌল হিসেবে আছে, তাহলে এখানে জারণ সংখ্যা হলো 0। আবার তোমরা খেয়াল করো, এখানে কপার সালফেট, কপার কিন্তু এখানে নিরপেক্ষ নাই, সালফেটের সঙ্গে একটা যৌগ, এই যে সালফেট যৌগমূলকের সাথে একটা যৌগ গঠন করে আছে, অবশ্যই এখানে কপারের জারণ সংখ্যা +2। কিন্তু আবার উৎপাদে খেয়াল করো, জিঙ্ক কিন্তু এই ক্ষেত্রে আর নিরপেক্ষ নাই। এই ক্ষেত্রে নিরপেক্ষ ছিল, তোমরা জানো নিরপেক্ষ মৌল মূলক বা যৌগের জারণ সংখ্যা হলো 0। জিঙ্ক নিরপেক্ষ যখন ছিল জারণ সংখ্যা 0, কিন্তু যে জিঙ্ক আবার কি করছে, সালফেট মূলকের সাথে যখন এখানে যৌগরূপে আছে তখন এর জারণ সংখ্যা +2। আবার কপার, এখন দেখো কপার কি একটা নিরপেক্ষ পরমাণুতে পরিণত হয়ে গেছে, নিরপেক্ষ মৌলে পরিণত হয়ে গেছে, তাহলে জারণ সংখ্যা 0। কারণ বিক্রিয়াটা তোমাদের এভাবে দেওয়া থাকবে, শুধুমাত্র জারণ মানগুলো তোমরা বসাবা কোনটা জারণ মান কত। এখন খেয়াল করো তুমি কিভাবে বলবা, দেখা যায় যে বিক্রিয়ায় দেখা যাচ্ছে যে বিক্রিয়কে জিঙ্কের জারণ সংখ্যা 0, উৎপাদে জিঙ্কের জারণ সংখ্যা +2, অর্থাৎ জিঙ্কের জারণ মান বৃদ্ধি পেয়েছে, জিঙ্কের জারণ মান বৃদ্ধি পেয়েছে। আমি কি বলেছিলাম যে জারণ মান বৃদ্ধি পায়, যখন কোনো মৌলের জারণ সংখ্যা বৃদ্ধি পায় তখন বিক্রিয়াটি হয় জারণ বিক্রিয়া। তাহলে জিঙ্কের জারণ বিক্রিয়া সংঘটিত হয়েছে।
আবার খেয়াল করো, বিক্রিয়কে কপারের জারণ সংখ্যা ছিল +2, উৎপাদে কপারের জারণ সংখ্যা কত? 0। তাহলে কপারের জারণ সংখ্যা হ্রাস পেয়েছে, ছিল +2 হইল কত? 0। তাহলে কি হলো? কপারের জারণ সংখ্যা হ্রাস পেয়েছে। যেহেতু কপারের জারণ সংখ্যা হ্রাস পেয়েছে, তাহলে আমরা এখানে লিখতে পারি কপারের বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়েছে। বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়েছে। আমরা প্রথমে জারণ বিজারণ বিক্রিয়ার সংজ্ঞাটা দিব। যে বিক্রিয়ায় কোনো মৌল ও মূলকের জারণ সংখ্যা হ্রাস বা বৃদ্ধি ঘটে তাকেই জারণ বিজারণ বিক্রিয়া বলে। যদি জারণ সংখ্যার বৃদ্ধি ঘটে তাকে জারণ বিক্রিয়া, যদি জারণ সংখ্যার হ্রাস ঘটে তাকে বিজারণ বিক্রিয়া বলে। আমি বিক্রিয়াটি লিখব, বিক্রিয়াটি আমার দেওয়া থাকবে, সেই বিক্রিয়াটা এভাবেই লিখব, তাদের জারণ মানগুলো আমি বসাবো। জিঙ্ক যেহেতু নিরপেক্ষ মৌল ছিল, এই ক্ষেত্রে বিক্রিয়কে জিঙ্ক একটি নিরপেক্ষ মৌল, জারণ সংখ্যা 0। কপার নিরপেক্ষ ছিল না, একটা যৌগ হিসেবে ছিল, তাই জারণ সংখ্যা +2। আবার এখানে জিঙ্ক যৌগ হিসেবে আছে, তাই জিঙ্কের জারণ সংখ্যা +2, কিন্তু কপারে উৎপাদে কপার নিরপেক্ষ, জারণ সংখ্যা 0। তাহলে আমি কথাটা বলার সময় বিক্রিয়াটা দেওয়ার পর এভাবেই আমি লিখবো। লেখার পরে তারপরে আমি ব্যাখ্যাটা এখান থেকে লেখা শুরু করব। ব্যাখ্যাটা আমি কিভাবে লিখব? যে বিক্রিয়ায় দেখা যাচ্ছে যে বিক্রিয়কে জিঙ্কের জারণ সংখ্যা 0, অর্থাৎ বিক্রিয়কে জিঙ্কের জারণ সংখ্যা 0, উৎপাদে জিঙ্কের জারণ সংখ্যা +2, অর্থাৎ জিঙ্কের জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, অতএব জিঙ্কের জারণ বিক্রিয়া সংঘটিত হয়েছে। আবার কপারের ক্ষেত্রে আমি আবার ব্যাখ্যাটা এইভাবে লিখব যে আবার বিক্রিয়কে কপারের জারণ সংখ্যা +2, উৎপাদে কপারের জারণ সংখ্যা 0, অর্থাৎ কপারের জারণ সংখ্যা হ্রাস পেয়েছে, অতএব কপারের বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়েছে। এই বিক্রিয়ায় জিঙ্কের জারণ কপারের বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়। এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া। যেহেতু যখনই জিঙ্কের জারণ বিক্রিয়া সংঘটিত হয়েছে, ঠিক সাথে সাথেই কিন্তু কপারের বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়েছে। তার মানে যখনই জারণ সংঘটিত হবে একটি মৌলের বিক্রিয়ায়, অপর মৌলের সাথে সাথে বিজারণ সংঘটিত হবে। যেহেতু জারণ বিজারণ একই সাথে সংঘটিত হয়, তাই জারণ বিজারণ একটি জগৎপথ বিক্রিয়া। জারণ বিজারণ একটি জগৎপথ, এই কথাটাও প্রশ্ন আসতে পারে। দেখো যে জারণ বিজারণ একটি জগৎপথ বিক্রিয়া। আমরা একইভাবে ব্যাখ্যা দিব, শেষে শুধু লিখব যে যখনই জিঙ্কের জারণ সংঘটিত হয়েছে, সাথে সাথে কপারের বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়েছে। অতএব যখনই জারণ বিক্রিয়া সংঘটিত হয় তখনই বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়। অতএব আমরা বলতে পারি জারণ বিজারণ একটি জগৎপথ বিক্রিয়া। বাস, তাহলে যদি প্রশ্ন আসে এটা আমরা কিভাবে উত্তর দিতে পারি? প্রথমে আমরা জারণ বিজারণ বিক্রিয়ার সংজ্ঞা দিব। যে বিক্রিয়ায় কোনো মৌল বা মূলকের জারণ সংখ্যা হ্রাস বা বৃদ্ধি ঘটে তাকে জারণ বিজারণ বিক্রিয়া বলে। যদি জারণ সংখ্যার বৃদ্ধি ঘটে তাকে জারণ বিক্রিয়া বলা হয়। জারণ সংখ্যার যদি হ্রাস ঘটে কোনো মৌল বা মূলকের, তাকে বিজারণ বিক্রিয়া বলা হয়। আমি বিক্রিয়াটি লিখব, প্রত্যেকটা মৌলের জারণ সংখ্যা লিখব। লেখার পর লিখব যে দেখা যাচ্ছে যে বিক্রিয়কে জিঙ্কের জারণ সংখ্যা 0, উৎপাদে জিঙ্কের জারণ সংখ্যা +2, অর্থাৎ জিঙ্কের জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, অতএব জিঙ্কের জারণ বিক্রিয়া সংঘটিত হয়েছে। অপরদিকে বিক্রিয়কে কপারের জারণ সংখ্যা +2, উৎপাদে কপারের জারণ সংখ্যা 0, অর্থাৎ কপারের জারণ সংখ্যা হ্রাস পেয়েছে, অতএব কপারের বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়েছে। এই বিক্রিয়ায় জিঙ্কের জারণ কপারের বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়, অতএব এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া। যে মুহূর্তে জিঙ্কের জারণ বিক্রিয়া সংঘটিত হয়, সাথে সাথেই কপারের বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়, অর্থাৎ জারণ ও বিজারণ একই সাথে সংঘটিত হয়, জন্য এটি একটি জগৎপথ বিক্রিয়া। আশা করি তোমরা এই প্রশ্নটি হলে অবশ্যই তোমরা পারবা। এখন যদি আরেকটা প্রশ্ন যদি প্রশ্নটি যদি এমন থাকে যে সোডিয়াম যোগ ক্লোরিন সমান সোডিয়াম ক্লোরাইড, তীর চিহ্ন দিয়ে প্রকাশ করছে এখানে সোডিয়াম ক্লোরাইড, এই বিক্রিয়াটি একটি জারণ বিজারণ বিক্রিয়া নির্দেশ করে ব্যাখ্যা করো, এরকম একটা প্রশ্ন দেওয়া থাকলো। সেম আগের মতোই তুমি উত্তর দিবা। প্রথমে জারণ বিজারণ বিক্রিয়ার সংজ্ঞা দিবা, তারপরে তুমি বিক্রিয়াটিকে লিখবা। জারণ বিজারণ বিক্রিয়ার সংজ্ঞা কিভাবে দিবা তুমি জানো, যে বিক্রিয়ায় কোনো মৌল বা মূলকে জারণ সংখ্যার বৃদ্ধি বা হ্রাস ঘটে তাকে জারণ বিজারণ বিক্রিয়া বলে। যদি জারণ সংখ্যার বৃদ্ধি ঘটে তাকে জারণ বিক্রিয়া, আর যদি জারণ সংখ্যার হ্রাস ঘটে তাহলে বিজারণ বিক্রিয়া বলে। তারপরে তুমি বিক্রিয়াটা এখানে লিখবা, 2 সোডিয়াম যোগ ক্লোরিন, বিক্রিয়া করার পর কি দেওয়া ছিল, সোডিয়াম ক্লোরাইড, এমন একটি বিক্রিয়া দিয়েছিল। এই বিক্রিয়াটি লিখবা, তাদের জারণ সংখ্যা প্রকাশ করে দিবা। সোডিয়াম একটা এই ক্ষেত্রে খেয়াল করো, সোডিয়াম এখানে নিরপেক্ষ একটা পরমাণু মাত্র, তাহলে এই সোডিয়াম যেহেতু নিরপেক্ষ মৌল আছে, তোমরা জানো নিরপেক্ষ মৌলের জারণ সংখ্যা 0। ঠিক ক্লোরিনও যৌগ অবস্থায় নেই, একটা মৌল অবস্থায় আছে, তাহলে জারণ সংখ্যা হবে 0।
কিন্তু এই ক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইড একটি যৌগ গঠন করেছে, তোমরা জানো সোডিয়াম ক্লোরাইড খাবার লবণের সঙ্গে এই সোডিয়াম ক্লোরাইড একটি যৌগ গঠন করেছে। এই যখনই যৌগ গঠন করেছে, সোডিয়াম একটা ক্ষার ধাতু, তোমরা জানো ক্ষার ধাতুর সময় জারণ সংখ্যা +1 আর ক্লোরিনের জারণ সংখ্যা হলো হ্যালোজেন যুগ্মের জারণ সংখ্যা, ক্লোরিন একটা হ্যালোজেন, হ্যালোজেনের জারণ সংখ্যা -1, এটা তুমি জানো। আমি প্লাস আর মাইনাস দ্বারা প্রকাশ করলাম, তুমি লিখলে লিখতে পারো, -1 লিখতে পারো, না লিখলেও হবে, দিতে হয় না। আচ্ছা, এই ক্ষেত্রে জারণ সংখ্যা চিহ্নিত করার পর তুমি কিভাবে বলবা? দেখো বিক্রিয়ায় দেখা যাচ্ছে যে বিক্রিয়কে সোডিয়ামের জারণ সংখ্যা 0, উৎপাদে সোডিয়ামের জারণ সংখ্যা +1, অর্থাৎ সোডিয়ামের জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সোডিয়ামের জারণ বিক্রিয়া সংঘটিত হয়েছে। অপরদিকে বিক্রিয়কে ক্লোরিনের জারণ সংখ্যা 0, উৎপাদে ক্লোরিনের জারণ সংখ্যা -1, অর্থাৎ এখানে ক্লোরিনের জারণ সংখ্যা হ্রাস পেয়েছে। ক্লোরিনের ছিল 0 কিন্তু মাইনাস হয়েছে, তার মানে কি হ্রাস পাইছে, তাহলে ক্লোরিন বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়েছে। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে কি হইল? সোডিয়ামের জারণ সংখ্যা বৃদ্ধি পাইছে, তাহলে সোডিয়ামের জারণ বিক্রিয়া সংঘটিত হয়েছে। আবার ক্লোরিনের জারণ সংখ্যা হ্রাস পাইছে, ক্লোরিনের বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়েছে। তাহলে আমরা কথাটা কিভাবে লিখবো? এভাবে দেওয়ার পর আমরা নিচে থেকে লেখা শুরু করব। এই বিক্রিয়ায় দেখা যাচ্ছে যে বিক্রিয়কে সোডিয়ামের জারণ সংখ্যা 0, উৎপাদে সোডিয়ামের জারণ সংখ্যা +1, অর্থাৎ সোডিয়ামের জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, অতএব সোডিয়ামের জারণ বিক্রিয়া সংঘটিত হয়েছে। অপরদিকে বিক্রিয়কে ক্লোরিনের জারণ সংখ্যা 0, উৎপাদে ক্লোরিনের জারণ সংখ্যা -1, অর্থাৎ ক্লোরিনের জারণ সংখ্যা হ্রাস পেয়েছে, অর্থাৎ অতএব ক্লোরিনের বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়েছে। তাহলে আমরা বলতে পারি এই বিক্রিয়ায় সোডিয়ামের জারণ ক্লোরিনের বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়, অতএব এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া। যে মুহূর্তে সোডিয়ামের জারণ বিক্রিয়া সংঘটিত হয়, একই সময়ে ক্লোরিনের বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়। যেহেতু জারণ বিজারণ একই সাথে সংঘটিত হয়, অতএব এটি একটি যুগোৎপদ বিক্রিয়া। তাহলে এইভাবে আমরা সোডিয়াম ক্লোরাইডের জারণ বিজারণ বিক্রিয়াকে সংজ্ঞায়িত করতে পারি, ব্যাখ্যা করতে পারি। তাহলে এই ধরনের যে কোনো প্রশ্নই আসুক না কেন, যদি জারণ বিজারণ বিক্রিয়া কি না এটা যাচাই করতে বলে, তাহলে তোমাকে প্রথমে এইভাবে শনাক্ত করে নিতে পারলেই তুমি এর সমাধানটা দিতে পারবা। আশা করি তোমরা এই ধরনের প্রশ্ন আসলে উত্তর দিতে পারবা। আজকে এই পর্যন্তই। ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।